আসসালামু আলাইকুম, আমি তুষার আর আপনারা দেখছেন এটিসি মানে অ্যাপল টোটো কোম্পানি। ওই তো যতদিন আমি আইফোনে আছি ততদিন অ্যাপল টোটো কোম্পানির নামে চালায় দিচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি 30 দিন ধরে আমি আইফোন 16 প্রো মডেলে আছি, পার্সোনাল ফোন হিসাবে ব্যবহার করছি। প্রতিবার আমরা কন্টেন্ট বানাই প্রো ম্যাক্স ভার্সনকে ঘিরে। বাংলাদেশেও আইফোন মানে প্রো ম্যাক্সই চলে, তবে এইবার একটা এক্সেপশন হতে যাচ্ছে, কারণ এবার ক্যামেরা নিয়ে কোনো বৈষম্য হয়নি প্রো অ্যান্ড প্রো ম্যাক্স মডেলের মধ্যে, বাংলাদেশে সংগঠিত হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের ফলাফল হিসেবে। এবং 16 প্রো এর সাইজ একটু বড় করেছে, যেটা একে অলমোস্ট পারফেক্ট সাইজের ফোন বানিয়ে ফেলেছে। বড়ও না ছোটও না, একদম সুইট। সো আজকে হবে রিভিউ, আমার 16 প্রো রিভিউ। ভাই 30টা দিন কি পরিমাণ কষ্টে আসিলাম সেটা জানাম, মানে ভালো খারাপ কি পাইছি সেটা জানাবো আর কি। এখন জানার পর আইফোন কিনতে যাবেন আপনারা ফোন সেলে। হ্যাঁ, সব ফোনের দোকানই ফোন সেল করে, তবে ফোন সেল বিডি নামক শপ অনেক বছর যাবৎ বিশ্বস্তভাবে ফ্ল্যাগশিপ ফোন বিক্রি করে আসছে। বসুন্ধরা সিটিতে তাদের সব লিমিটেড লয়াল কাস্টমার বেজ। যোগাযোগের বিস্তারিত স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার চলেন আইফোন 16 প্রো এর রিভিউতে যাই আমরা। সত্যি বলতে ইউজুয়াল স্মার্টফোন, স্পেশালি অ্যান্ড্রয়েড যেভাবে রিভিউ করি আমরা, আইফোন সেইভাবে রিভিউ হয় না। এই জন্য আমি কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট এইবার অন্তত মানতেছি না। আই থিঙ্ক আইফোনের রিভিউতে ক্যাজুয়াল আলাপ হবে অনেক বেশি, অ্যান্ড আধ্যাত্মিক আলাপ হবে প্রচুর, অ্যান্ড রিয়েল লাইফ এক্সাম্পল টানতে হবে অনেক বেশি বেশি। সো শুরু করছি আমি আমার ফার্স্ট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, মানে ফার্স্ট রিয়েল লাইফ প্যারা নিয়ে, যেটা আইফোন 16 প্রোতে গিয়ে খেয়েছি। ভাই, অ্যান্ড্রয়েড থেকে আইফোনে হোয়াটসঅ্যাপ শিফট করা এত প্যারা, আমার জান বের হয়ে যাওয়া দরকার ছিল। আপনারা যারা প্রফেশনাল লাইনে আছেন আপনারা জানেন, হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টোরি যদি গায়েব হয়ে যায়, চাকরি গায়েব হয়ে যাওয়া শামিল। অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড তো খুবই ইজি হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করা, আমার প্রতি সপ্তাহেই করা লাগে। কিন্তু অ্যাপল থেকে অ্যান্ড্রয়েড কিংবা উল্টাটা করতে গেলে হিউজ পেইন। তাও ওয়ার্কিং মেথড একটা পাইছি, এই ভিডিওটা দেখে নিলে আপনিও পারবেন ইনশাআল্লাহ। এখন 16 প্রো এর সাইজ নিয়ে আমি বিশাল হ্যাপি। 6.3 ইঞ্চের স্ক্রিন, খুবই ন্যারো বেজেলস, অলমোস্ট পারফেক্ট লাগছে হাতে। ক্যামেরা অ্যারেটাও বাকি বডির তুলনায় অদ্ভুত বড় লাগছে না আগের মতন, একদম মিলে গেছে এইবার। প্রতিবার প্রো মডেলটা অবহেলিত থাকে, এবার স্বরূপে ফিরেছে দেখে ভালো লাগছে। তবে অলমোস্ট পারফেক্ট কেন বলতেছি আমি? ওয়েল, আর একটু বড় হইলে পারফেক্ট হইতো। আমার হাত ছোটখাটো চিকন, বাট আমারও টাইপিং করতে গেলে একটু মিস টাইপ হয়ে যায় সাইজের কারণে। কিবোর্ডটা একটু বড় হইলে মনে হয় ইজিয়ার হইতো, এই জন্যই বলতেছি আর সামান্য একটু বড় হইলে পারফেক্ট বলতাম। পাশাপাশি 16 প্রো ম্যাক্সটাও কিন্তু বড় হয়েছে, এবার আসলে বেশি বড় হয়ে গিয়েছে। আমার কাছে লেগেছে 1-2 বার হাতে ধরে 16 প্রো ম্যাক্সটা। তাই আমাদের বিশ্বাস 16 প্রো মডেলের দিকেই মানুষ এবার বেশি ঝুঁকবে। জিনিস সেম, দামটাও কম। দামটাই তো বলা হয় নাই। আইফোন 16 প্রো এর বর্তমান দাম এমন, 16 প্রো ম্যাক্সের এমন। কোন ভ্যারিয়েন্ট কিনবেন সেই প্রশ্নে ইউএসএটা বাদ দিতে পারেন, ব্ল্যাক লিস্টেড হয় প্রচুর। এছাড়া গ্লোবাল যেই মডেলটাই কম দামে পাওয়া যান আপনি সেটাই নিয়ে নেন। 16 প্রো ম্যাক্স 256 জিবি দিয়ে শুরু হয়, 16 প্রোতে 128 জিবি দিয়ে শুরু হয়। এই বৈষম্য কেন রয়ে গেল সেটা নিয়ে আমি কষ্টে আছি। সো 16 প্রো নিলে 256 জিবির নিচে কেউ নিবেন না ভাই। আর আনঅফিসিয়াল মার্কেটে কিন্তু দামটা উঠানামা করতে থাকে, এটা মাথায় রাখবেন। আর মাথায় যদি এই প্রশ্নটা আসে, ভাই দাম তো ঠিক আছে বাট টাকা কই পাবো সেটা সাজেস্ট করেন, তাহলে আপনার জন্য একটা সুপার অফার আছে। এই রবিবার আপনার রবি সিমে 50 টাকা অথবা বেশি রিচার্জ করলেই আইফোন 16 জিতে নেওয়ার সুযোগ আছে সুপার রবিবার অফারে, ফ্রিতে। বিস্তারিত জানাচ্ছি একটু পরেই। আমার হাতে 16 প্রোটা ছিল ডেজার্ট টাইটানিয়াম কালার, একদম রাবিশ একটা কালার ভাই এটা। আইফোন 11 প্রো লাগে দেখতে। রাস্তাঘাটে যে হাতে রেখে একটু ফ্লেক্স নিব সেই চেষ্টা করলেও মানুষ বুঝে না কিছুই, ভাবে যে সেকেন্ড হ্যান্ড আইফোন ইউজার আইসে কই থেকে। এবারে 16 প্রো মডেলসে ন্যাচারাল টাইটানিয়াম নেওয়াটাই বেস্ট, অথবা ব্ল্যাক কিংবা হোয়াইট। সেগুলো নিলেও আরেক ঝামেলা, মানুষ ভাববে আপনি 15 প্রো অথবা 15 প্রো ম্যাক্স চালাইতেছেন। আমি কি আপনাদের আগে বলছিলাম যে আইফোন মানে ঝামেলা? ওয়েল, ঝামেলা ঝাপটার পার্টটা না আমি ভিডিওটা তো আর্লি শুরু করতে চাচ্ছি না, শুরু করলে কেউ থামাইতে পারবে না। আসেন আমরা অ্যাপলের মতো পজিটিভ থাকি, ফিচার্সকে ইনোভেশন বলি, তাহলেই দুনিয়া সুন্দর। সো iOS 18.1 এ রান করছে এটা কারেন্টলি। অ্যাপল ইন্টেলিজেন্স এসেছে আপডেটের পরে, তবে বেটা ভার্সন চলতেছে। ডিভাইস ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউএসএ করে দিলে তখনই জয়েন করতে পারবেন এই প্রোগ্রামে। আমি অনেস্টলি এইটা এআই ফিচার্স ওইভাবে ইউজ করি নাই, যদিও আসছেই এখন মাত্র 2-4টা। এর মধ্যে নোটিফিকেশন সামারির ব্যাপারটা ভালো লাগছে, এটা ইউজ করা হয়েছে শুধু। সাজেস্টেড রইল এটা, আইফোনের নোটিফিকেশন এত ক্লাটার্ড হয়ে থাকে, এইটা হেল্পফুল বেশ। এছাড়া গ্যালারিতে ওই ম্যাজিক ইরেজার মানে ক্লিন আপটা ইউজ করেছি টুকটাক, খুব একটা ভালো কাজ করে না।
এছাড়া রাইটিং রিলেটেড কিছু এআই ফিচার্স আছে, মানে অ্যাপল ইনোভেশন ফিচার আছে, বাট ওগুলো আমার ইউজ করা হয় নাই। আই গেস বাংলাদেশের 90% উপর আইফোন 16 সিরিজের ইউজাররা ইউজ করতেছে না এগুলো এখনো। অ্যান্ড্রয়েডে এআই ফিচারের ইমপ্লিমেন্টেশন এবং ইউসেজ এমন জায়গায় চলে গিয়েছে, স্পেশালি স্যামসাং এন্ড পিক্সেলে যেই জায়গায় চলে গিয়েছে, সেই তুলনায় এইটা কিন্তু এখনো ডাল লাগতেছে। ভবিষ্যতে দেখা যাবে কি হালচাল হয় অ্যাপল ইন্টেলিজেন্সের। ইউজলেস, আই মিন ইউজ না করার মতন ফিচারের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে এই ক্যামেরা কন্ট্রোল। ভাই সত্যি কথা, আমি সরল মনে টানা 3 দিন চেষ্টা করছি এই ক্যামেরা কন্ট্রোলে অভ্যস্ত হওয়ার, যেহেতু আইফোন 16 সিরিজের প্রত্যেকটা মডেলে এটা দিয়ে দিছে। বাট চেষ্টার পর আমি বলছি ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্যামেরা কন্ট্রোল নামক সো কল্ড বাটনে একবার প্রেস করলে ক্যামেরা ওপেন হবে, আরেকটা ক্লিকে ছবি উঠবে, চেপে ধরে রাখলে ভিডিও শুরু হয়। চেপে ধরে রাখতে হয় ওই ভিডিওটা কন্টিনিউ করতে হইলে। সমস্যা হচ্ছে আরো 5টা উপায়ে আইফোনে ক্যামেরা ওপেন করা যায় ইজিলি। যাই হোক, ডাবল ট্যাপে ক্যামেরা প্যারামিটারগুলো নাড়াচাড়া করা যায়। কতখানি প্রেস করলে কাজ করবে সেই প্রেশারটা চেঞ্জ করতে পারবেন আপনি সেটিংস থেকে। অনেক ট্রাই করছি ভাই, পারি নাই আরামে এই জিনিসটা ইউজ করতে। এত ওয়ার্ড পজিশনে ক্যামেরা কন্ট্রোল দিছে, ল্যান্ডস্কেপে ফোন ধরলেও গ্রিপ মন মতো হয় না, ভার্টিক্যালে তো ফোন হাত থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, কাভার পরায় রাখলে আরো কষ্ট, আবার মাঝে মাঝে ইজি, মিক্সড একটা ফিলিংস আর কি। দেশের 90% ইউজার 16 সিরিজ ইউজার এই ক্যামেরা কন্ট্রোলটা নিয়মিত ইউজ করবে না, এটা আমি লিখে দিতে পারি। কলম কই, স্পেন নাই। আপনি যদি ইউজ করতেই চান তাহলে আমার সাজেশন থাকবে ক্যামেরা কন্ট্রোলকে স্টাইলস বা টোনে ফেলে রাখতে। হ্যাঁ, নতুন ক্যামেরা স্টাইলস এবং টোনস এসেছে। আইফোন থেকে যে আপনাদের প্রিয় ভাইব্রেন্ট ফিল্টারটা উঠে গেছে সেটা জানেন, মানে ওই যে যেটার জন্য কিনতেন আর কি, ভাইব্রেন্ট ফিল্টার সব একদম চকমকে করে ফেলে, মানে যায় নাই, পুরোপুরি উঠা যায় নাই, আগে যেভাবে ইউজ করতেন সেইভাবে নাই। এখন যেটা এসেছে সেটা হচ্ছে 9টা ফটোগ্রাফিক স্টাইল, যেগুলো ফটো কোয়ালিটি ধরে রেখে পুরো হুলিয়া বদলে দেয়, আর 5টা আন্ডারটোনস যেগুলো স্কিন কালারে বেশি ইফেক্ট করে। এদের মধ্যেই আপনার প্রিয় ভাইব্রেন্টও আছে। আপনি সাধারণ আইফোন ইউজার হলেও আন্ডারটোনস নিয়ে একটু নাড়াচাড়া করেন যদি 16 সিরিজ কিনেন। ফেস আছে এমন ছবিতে ভালো কাজে দেয়, আমাদের টেস্টে দেখেছি। অন্যদিকে স্টাইলসগুলোর মধ্যে ড্রামাটিক অ্যান্ড আরো 2-3টা আছে, এই 2-3টা মোটামুটি নিয়ে ভালো খেলতে পারবেন যাদের টুকিটাকি নলেজ আছে অ্যান্ড সময় আছে। তবে সময় কিন্তু বেশি নাই, রবির সুপার রবিবার অফারে 50 টাকা অথবা তার বেশি রিচার্জ করে আইফোন 16 জিতে নেওয়ার সুযোগটা জলদি লুফে নিন। গত সপ্তাহের রবিবার 4 জন জিতেছে আইফোন 16। এই রবিবার মিস দিয়েন না, আপনি মাই রবি অ্যাপে গিয়ে 50 টাকা অথবা বেশি রিচার্জ করেন, পেয়েও যেতে পারেন ব্র্যান্ড নিউ আইফোন 16। বিস্তারিত আমি কমেন্টে দিয়ে রাখছি। আচ্ছা, অনেক খাজুরে আলাপ হইলো, এখন আমি আসল কথায় যাই অ্যান্ড আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেই। হ্যাঁ ভাই, আইফোন 16 বা 16 প্রো ভালো হবে। হ্যাঁ, এটার ডিসপ্লে ভালো হবে, এইটার বিল্ড কোয়ালিটি ভালো হবে, এইটার ক্যামেরা ভালো হবে, এইটার ব্যাটারি ভালো হবে, ঠিক আছে? আরে ভাই, আপনি 1.5 লাখ টাকা খরচ করতেছেন, আপনার এগুলা ভালো হবে না কেন? আপনি 1.5 লাখ টাকা খরচ করলে একটা 1.5 লাখ টাকা দিয়ে গেমিং অথবা এডিটিং পিসি কিনতে পারবেন, প্রচুর গেম খেলতে পারবেন, অথবা আপনি এডিটিং করে অনেক টাকা কামাইতে পারবেন। আপনি 1.5 লাখ টাকা দিয়ে একটা 150 সিসির বাইক কিনতে পারবেন। আপনি 1.5 লাখ টাকা যদি আমি খরচ করতাম তাহলে আমাদের টয়োটা চেজারের মধ্যে একটা বড় টার্বো লাগায় আরো বেশি সাউন্ড হইতো, এক্সজস্ট দিয়ে আগুন বের হইতো, এত কিছু করা যেত। আপনি বলতেছেন 1.5 লাখ টাকা খরচ করে আইফোন কিনবেন, সেটা ভালো হবে? এই প্রশ্ন থাকবে কেন? আচ্ছা, আইফোন 16 প্রো এর মজা যেমন হ্যান্ড ফিলে, তেমনি ডিসপ্লেটাও জোস। ন্যারো বেজেলসের কারণে বেশ সুন্দর লাগে। ডিসপ্লেটা দেখেন কত সুন্দর, তাই না? দেখে মনে হচ্ছে কমপ্লেন করার মতো কোনো জায়গায় নেই, তাই না? আছে ভাই। এইটা এলটিপিও 120 হার্জের একটা প্যানেল, বাট এটা রিফ্রেশ রেটে না স্লো লাগে। আমি যখন ইউজ করতেছিলাম খটকা লাগতেছিল। এরপর ইউটিউবে ঘেটে দেখি অনেকে অভিযোগ করতেছে 80 হার্জে, মানে 80 হার্জে চলতেছে এই ডিসপ্লেটা বেশিরভাগ সময়। এইটা কিন্তু একটা বড় ইস্যু। এছাড়া ডিসপ্লে কানেক্টেড বাকি সবই টপ ক্লাস, স্টেরিও স্পিকারস পুরাই জুস, হ্যাপটিক্স পুরাই জুস, IP68 রেটিং আছে, বিল্ড কোয়ালিটিও পুরাই জুস। শুধু আমরা উল্টাপাল্টা অ্যাঙ্গেলে ফালায়া একটা আইফোন 16 প্রো ম্যাক্সের ব্যাক গ্লাস ফাটায় ফেলছিলাম। ওইটা কিন্তু পরে আমরা ময়না তদন্ত করছি, একদম অটোপসি করে সব বের করে ফেলছি নারী বুড়ি। আপনারা বিস্তারিত দেখতে চাইলে এই ভিডিওটায় চলে যান। তবে আমি আসলেই হ্যাপি পারফরমেন্স, হিটিং অ্যান্ড ব্যাটারি লাইফ নিয়ে এই ফোনের। A18 প্রো যে বেঞ্চমার্ক দিছে অবশ্যই সুপার পাওয়ারফুল, নো ডাউট ভাই। আইফোনের পারফরমেন্স নিয়ে আমি কখনোই ডাউট রাখি না। কোনো হেভি গেমিং ডাটা আমি দিচ্ছি না, ইউটিউবে আপনারা অনেক পাবেন। মূল ব্যাপার হচ্ছে যে 5 থেকে 6 বছর কোনো ল্যাগ দেন একটা ফোন, স্লো ডাউন খায় না, এটাই বড় কথা। 24 সালে এসেও মানুষ 5 থেকে 7 হাত ঘুরে আসা আইফোন 11 প্রো ম্যাক্স কিনতেছে, আরামে চালাচ্ছে, এটা কিন্তু অনেক বড় অর্জন সত্যি।
হিটিং এর ব্যাপারে একদম হিট যে গায়েব হয়ে গিয়েছে সেটা এত পাওয়ারফুল চিপসেটের কারণে প্রায় অবাস্তব। তবে আগে যে রেগুলার ইউসেজেই গরম হয়ে যেত তা হতে দেখিনি। আমি বেশিরভাগ মোবাইল ডাটাতেই ফোন ইউজ করি। রেগুলার ইনডোর ইউসেজে হালকা গরম হয় ম্যাক্সিমাম টাইম, বুঝবেন না আপনি। বাট মোবাইল ডাটা অ্যান্ড হাই ব্রাইটনেস এবং আউটডোরে যদি ওই সানলাইট মিলে তাইলে হ্যাঁ হিটটা হাতে লাগে। আর চার্জে দিলেও ভালো গরম হয়, গেম খেললেও তো হবেই। তবে একবারও এমন সিনারিও হয় নাই যে ফোন হাতেই ধরে রাখা যাচ্ছে না, এখনই ফ্রিজে ভরতে হবে, যে সিনারিওটা আমরা আগে আইফোন বের হলেই দেখতাম। আর ব্যাটারি লাইফটা নিয়ে আলাপ জরুরি। শুধু প্রো মডেলটা মানুষ অ্যাভয়েড করার একটা বড় কারণ ছিল এতদিন ব্যাটারি লাইফ। আমি 16 প্রো 30 দিন চালায় বলবো সেই প্যারা এখন ম্যাক্সিমাম মানুষ খাবে না। এভারেজে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম আমি পেয়েছি। আমি প্রতিদিন মোবাইল ডাটায় 7 ঘন্টার উপর ফোন ইউজ করি। প্রোডাক্টিভ কাজ থেকে শুরু করে ফেসবুকে এইসব কোয়ালিটি এন্টারটেনমেন্ট দেখা থেকে শুরু করে সবকিছু ফোনেই হয় মূলত। সো আমার কাছে ব্যাকআপে যেহেতু টিকে গিয়েছে, ম্যাক্সিমাম মানুষের কাছেই পারবে। বাট এখানে একটা ইফ আছে। যেদিন আমি এই ফোনটা 100% চার্জ দিতাম সেদিন দেখতাম অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, স্পেশালি 100 থেকে 60% নামা পর্যন্ত অনেকক্ষণ এসওটি দিয়ে ফেলতো। আবার 30 থেকে 0% হওয়া পর্যন্ত এই পার্টটুকু খুব দ্রুত চার্জ কমে যায়। সো আপনার চার্জিং স্টাইলের উপরে আপনার ব্যাকআপ ভালো লাগতেছে না খারাপ লাগতেছে সেটা অনেকখানি নির্ভর করবে। ম্যাক্সিমাম আইফোন ইউজাররাই তো চার্জ দেয় সর্বোচ্চ 80% পর্যন্ত, আবার যখন চার্জ 20%-এ নেমে যায় তখন আবার তড়িঘড়ি করে চার্জে লাগায় ব্যাটারি হেলথের কমার ভয়ে আর কি। যদি আপনি এই প্যাটার্নে চার্জ দেন তাহলে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালোই পাবেন আমার ধারণা মতে। বাট এই ফোনটাকে ব্যাটারি কিং ভাববেন না। ছোট ফোন লম্বা ম্যারাথনের জন্য তৈরি হয় না। ক্যামেরা ইউজ করলে কিন্তু প্রচুর ব্যাটারি টানবে, আগেই বলে রাখছি। আলটিমেট ব্যাটারি লাইফ পেতে হলে আপনার প্রো ম্যাক্সে যেতে হবে ভাই। এখন চার্জিংটা বাকি। এইবার ম্যাক্সেফে সর্বোচ্চ 25 ওয়াট পর্যন্ত টানতে পারবে যদি 30 ওয়াটের উপরে চার্জার আপনি ব্যবহার করেন। ওয়্যার্ড চার্জারেও 30 ওয়াট সাপোর্টেড এটা। সো বোঝা যাচ্ছে ওয়্যারলেস হোক অথবা ওয়্যার্ড, চার্জিং এর জন্য 30 ওয়াটের একটা অ্যাডাপ্টার আপনার কিনতে হবে। এখন আপনি যখন ফোন সেলে আইফোন কিনতে যাবেন ওদের কাছেই আপনি চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাবেন। এখন আপনি অ্যাপলের অ্যাডাপ্টার নেন অথবা অ্যাঙ্কারের অ্যাডাপ্টার নেন আপনার বিষয়। বাট আমার একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা চার্জিং টাইম এত স্লো কেন ভাই? এখনো 1.5 ঘন্টা লাগে। 30 ওয়াট ওরা বলছে, বাট 20 থেকে 22 ওয়াটের মতো স্পিডে এটা হচ্ছে চার্জ টানে, পাওয়ার টানে আর কি। অ্যান্ড এই জিনিসটা না বড্ড বিরক্তিকর। ওরা পারে ঠিক করতে, বাট কেন করতেছে না? এই সব কিছু শেষে মেজর কোর্সের বাকি থাকে ক্যামেরা। 48 মেগাপিক্সেলের প্রাইমারি যে সেন্সরটা এটাই দেয়া, এইটা কিন্তু 14 প্রো অ্যান্ড 15 প্রোতেও ছিল সেম সাইজের। বাট 16 প্রোটা কিন্তু সেকেন্ড জেনের। তারা বলতেছে হ্যাঁ বেটার ফটো পাবেন, প্রতিবার 5 to 10% করে বেটার করে ওরা আর কি, সফটওয়্যার দিয়ে অপটিমাইজেশন দিয়ে যেমনিই হোক। কেউ যদি বলেন 14 বা 15 প্রো সিরিজ থেকে আপগ্রেড করব ক্যামেরার জন্য, ভাই সামর্থ্য থাকলে আর শখ থাকলে করেন, ক্যামেরার জন্য করতে হবে না। 48 মেগাপিক্সেল হয়ে গিয়েছে আল্ট্রাওয়াইড সেন্সরটা, ডে লাইটে আগের থেকে ভালোই বেটার। আইফোনের মজা সব লেন্সে প্রায় সেম কালার দেয়, তবে আল্ট্রাওয়াইডটা লো লাইট স্পেশালি ভিডিওতে গেলে এখনো জোস কিছু দেখাতে পারছে না। এইখানে একটু অ্যাপলের ইনোভেশন দরকার। আর যেটা আমার ইন্টারেস্টের তুঙ্গে সেটা হচ্ছে এবার বৈষম্য হয়নি। প্রো ম্যাক্সেও 12 মেগাপিক্সেলের 5x, প্রোতেও সেম 5x টেলিফটোটাই। ভাই সেই পোর্ট্রেট তোলে চোখ ধাঁধানো যাকে বলে। যদিও আমি 3x প্রেফার করি বেশি, বাট লাভিং দ্য 5x হেয়ার। তবে আইফোনের জুম ক্যাপাবিলিটি এত বাজে ভাই, 25x পর্যন্ত জুম হয়, এইটুক পর্যন্ত মোটামুটি চলে। কিন্তু অন্যরা যেভাবে 50, 100, 120-এ যাচ্ছে, ইমপ্রুভ করতেছে, সেটা কিন্তু মিস করতেছি বেশ। রেড মুনের কিছু ছবি তুলেছিলাম আমরা এটা দিয়া। এই ছবি দেখে একটা সুইটেবল ক্যাপশন আপনারা কমেন্টে লিখে জানতো ভাই। তবে 0.5x থেকে 1x, 1.2x, 1.5x, 2x, 5x এই যে জার্নিটা, এটা কিন্তু অনেক ফ্লেক্সিবিলিটি দেয়। আর রাস্তাটা এত স্মুথ, লেন্স ট্রানজিশন এত বাটারি ভাই। এইটার বেলায় আমারে আইফোনের দালাল ডাকেন, আমার কোনো সমস্যা নাই ভাই। জুম ইন জুম আউট করে ইনস্টাগ্রামে আমি নিজেও স্টোরি দিয়ে ফেলছি। আপনি যখন নিজে হাতে পাবেন তখন আপনিও দিবেন, অস্বীকার করেন না। তাছাড়া বরাবরের মতো এবারও আইফোন ভিডিওতে কিং, দি বেস্ট। স্টেবিলাইজেশন, কালার, ফোকাসিং থেকে শুরু করে ওভারঅল এক্সপোজার কন্ট্রোল সহ সবই মোবাইল ভিডিওর জন্য এত জোস। তার সাথে এখন কিন্তু 4K 120 FPS এ ভিডিও করা যাচ্ছে। গ্যালারিতে গিয়ে সেটাকে যখন মন চায় ফ্রেম রেট পাল্টানো যাচ্ছে, হেভি জিনিস ভাই। তাছাড়া আইফোনের ভিডিওতে কিন্তু এখন পজ করা যায়, নিউ ইনোভেশন ব্রো। যখন ভিডিও রেকর্ডিং অবস্থায় ফ্রন্ট ক্যামেরায় সুইচ করার অপশনটা দিবে না, তখন তোমাদের এই FX3 সিনে ক্যামেরাটা ফেলে দিও। ওহো, এসবের মাঝে মজার একটা জিনিস কিন্তু মিস করে ফেলেছিলাম প্রায়, যেটা ব্লগারদের আরো এক দফা বেশি টানবে আইফোনের দিকে, সেটা হচ্ছে অডিও মিক্স। ওকে, এখন আমার যে কথাবার্তা শোনা যাচ্ছে এগুলো হচ্ছে নর্মাল মোডে, স্ট্যান্ডার্ড মোডে, আর আশেপাশে সব নয়েজ আসতেছে, বুঝতেই পারতেছেন অলরেডি। অ্যান্ড কথা শোনা যাচ্ছে যেটা, এটা হচ্ছে ইন ফ্রেম মোডে। ইন ফ্রেম মোডে ফ্রেমের মধ্যে যা যা আছে শুধুমাত্র এগুলো সাউন্ডই বেশিরভাগ আসে।
এটা হচ্ছে আবার নর্মাল মুড, স্ট্যান্ডার্ড মুড। এখন আমার কথা কম, বাইরের সাউন্ড বেশি আসার কথা। এন্ড আবার ইনফ্রেম মোডে আমি যেহেতু ফ্রেমে আছি আমার কথাটাই বেশি আসবে। কাইন্ড অফ স্যামসাং এর যে জুম অডিও ছিল সেটার মতনই হওয়ার কথা। আরেকটা আছে স্টুডিও মুড, বাট ওইটা নিয়ে আমি এখন দেখাচ্ছি না, আপনারা শুধুমাত্র সাউন্ড শুনতেছেন। ইনফ্রেমটাই জোস। তবে ইনফ্রেম মোডটা মোবাইল ফুড ব্লগারদের থেকে শুরু করে যারা ঘরে বসে ভিডিও বানান, ওই যে কাপড় গোছাইতেছেন, নেইল পলিশ দিতেছেন, গাছে পানি দিতেছেন, ওই আপুদের অনেক হেল্পফুল হবে। অ্যান্ড এক ক্লিকেই নয়েজ গায়েব হয়ে যাবে। সো দ্যাট ওয়াজ আওয়ার আইফোন 16 প্রো রিভিউ ফর ইউ। ক্যামেরা নিয়ে যা বলেছি অল্প হয়েছে, ডেডিকেটেড ভিডিও ক্যামেরা নিয়ে ডিসেম্বর মাসেই পাবেন ইনশাআল্লাহ। তবে শেষ করি আমার ইউসেজে পাওয়া ব্যক্তিগত কিছু ইস্যু নিয়ে, যেগুলো অ্যান্ড্রয়েড ইউজাররা আইফোনে শিফট হলে বেশি রিলেট করতে পারবেন। অ্যান্ড আই থিঙ্ক এই কারণে অনেক অ্যান্ড্রয়েড ইউজার আইফোনে মুভ করে অ্যান্ড আবার ব্যাক চলে আসে কিছুদিনের মধ্যেই বিরক্ত হয়ে। সো এগুলো সলভ হলে আইফোনকে আরো পজিটিভলি দেখতে পারতাম আমরা। নাম্বার 1, কোনো স্প্লিট স্ক্রিন বা একসাথে দুইটা অ্যাপস চালানোর উপায় নাই আইফোনে। এখন কেউ ভাই পিকচার ইন পিকচার দেখায় না আমার, প্লিজ, এটা আলাদা। আমার মোবাইলে প্রচুর লাগে স্প্লিট স্ক্রিন জিনিসটা। একদম সিম্পল উদাহরণ দিলে, অর্ধেকে গুগল কিপ যেখানে আমি স্ক্রিপ্টটা লিখেছি, বাকি অর্ধেকে ভয়েস রেকর্ডার যেটা অন করে স্ক্রিপ্ট পড়ে আমি হিসেব করব কত সেকেন্ডের ভিডিওটা হবে, এমন আর কি। এক স্ক্রিনে দুইটা অ্যাপ চালানোর মতো ব্যাপার অনেকের জীবনে কখনোই হয়তোবা লাগে না, অনেকের হয়তোবা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই বললাম এটা পার্সোনাল ইস্যু। এরপর নাম্বার 2তে আইফোনে টেক্সট সিলেকশন মেথড খুব ঝামেলার লাগছে আমার ব্যক্তিগতভাবে। কার্সর ধরে টানতে কষ্ট হয়, ইন্ডিকেটর নাই, এইখানে টানলে ওখানে চলে যায়, টেক্সট কাইটা যায়। অনেক আইফোন ইউজার অভ্যস্ত, এটাই আমি জানি, তবে আমি প্যারা খাইছি ব্যাপক ভাই এটা নিয়ে। আর একটা ইউনিভার্সাল ব্যাক মানে রিটার্ন বাটন অ্যাড করলে কি হয় বুঝি না ওদের। সবখানেই উপরের কোনায় গিয়ে ক্রস মারা লাগে, নাইলে ডাইরেক্ট হোমে চলে যেতে হয়, এটা বিশাল পেইন। হোমে গিয়েও রিসেন্ট সব অ্যাপ যে এক প্রেসেই কেটে ফেলবো সেই উপায়ও নাই, একটা একটা করে কাটো 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 কাটো। অ্যান্ড র্যাম ম্যানেজমেন্ট এত ভালো, সব অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে পড়ে থাকে ভাই, কাটতে খেয়াল থাকে না, কাটো 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 কাটো। এরপর নতুন গ্যালারি অ্যাপটা খুবই পেইন ভাই, কিছু খুঁজে বের করা, ফোল্ডারগুলো এত নিচে থাকে। আমার মনে হয় অ্যাপল ইউজাররাও এটা পছন্দ করছে না, নতুন গ্যালারি অ্যাপের ডিজাইনটা। 4 নম্বরে থাকবে আইফোনের ডায়ালার, সবই এত কনজেস্টেড। এখানে মেসেঞ্জারের কল, হোয়াটসঅ্যাপের কল, সিমের কল সব একখানে এসে আছে। যেমন আমি বাইরে আছি, তাড়াহুড়া করে ডায়ালারে ঢুকে আমি সার্চ করছি একটা নাম, আমি কল দিয়ে দিছি, কল দিয়ে দেখি কিরে কল যাইতেছে না কেন, আর এটা তো হোয়াটসঅ্যাপে কল চলে গেছে। মানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কল সব একখানে যখন চলে আসে, আপনি যখন সার্চ করবেন ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে যখন কল দিছিলেন সেটাও এসে পড়বে, মেসেঞ্জারটাও এসে পড়বে, সিমেরটাও এসে পড়বে। আপনি এত কখন দেখবেন ছোট, এটা কি মোবাইল লেখা নাকি হোয়াটসঅ্যাপ লেখা? সো এটা একটা ইউনিভার্সাল পেইন। যদিও iOS 18.1 আপডেটে কল রেকর্ডিং দিয়েছে আইফোনে, অনেকে কিন্তু জানেন না, জানিয়ে দিলাম। ওয়ার্নিং মেসেজ দিয়ে এরপর রেকর্ড শুরু হয় আর কি। এরপর নাম্বার 5, এইটা বেশি ভুয়াইছে ভাই, ট্রু কলার অ্যান্ড্রয়েডের মতো কাজ করে না। হয়তো আইফোনের সিকিউরিটি অ্যান্ড পারমিশন পারপাসেই এটা ওইভাবে কাজ করে না আর কি। বাট আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল, ম্যাক্সিমাম আননোন নাম্বার থেকে কল আসতেছিল, আমি পিক করতে পারতেছিলাম না। আমি দেখতেছি কল বাজতেছে, আমি পিক করতেছিলাম না, কারণ কোনো নাম আসতেছিল না। সো ফোনটা কাটছে। এরপর আমি আমার বউর অ্যান্ড্রয়েডে ট্রু কলারে ইনপুট দিছি, ইনপুট দিয়ে নামটা দেখছি, আমি ও এই বেটা, আচ্ছা ঠিক আছে। এরপর ওনারে কল ব্যাক করছি। হয়তো ট্রু কলারের সাবস্ক্রিপশন কিনে ফেললে এটা সলভ হয়, আমি জানি না ঠিক। আসলে যা ব্যক্তিগত পেইন পয়েন্ট লেগেছে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে যাওয়া মানুষ হিসেবে, সেগুলো তুলে ধরলাম সবার সামনে আর কি। আইফোন লাভাররা এখন আমাকে মূর্খ, গ্রামের চাচাতো ভাই সহ অনেক কিছু বলবে। আমি তাদের বলতে চাই, What color is your Bugatti?